আমাদের গৌর হরি, এইটা হচ্ছে গৌর লীলা। তাই আমাদের এই লীলা শুরুপাত হচ্ছে নদিয়া থেকে। আর নদিয়া নবদ্বীপ থেকে আমার গৌর হরি, আমার মহাপ্রভু, তিনি কি করলেন না, তিনি চলে গিয়েছিলেন লীলাচলে। ও মাইরা, লীলাচল কোন জায়গাকে বলা হয়? কোন জায়গাকে? পুরীধাম, তাই তো? শ্রীক্ষেত্র পুরীধামকে বলা হয় লীলাচল। তা আমার মহাপ্রভু তিনি চলে গেলেন কোথায় না, তিনি চলে গেলেন বাবা সেই শ্রীক্ষেত্র পুরীধামে। আর পুরীধামে গিয়ে তিনি আজকে নিজেই জগতের নাথ হয়ে, নিজেই জগতের নাথ, মানে আমাদের গৌর হরিকে বলা হচ্ছে ইউনিভার্সাল ফাদার, অর্থাৎ তিনি আমাদের জগৎ পিতা। গৌর হরিকে বলা হচ্ছে ইউনিভার্সাল ফাদার, তিনি আমাদের জগৎ পিতা। আজকে তিনি নিজেই জগতের নাথ হয়ে, জগতের পিতা হয়ে আজকে সেই বিগ্রহ জগন্নাথকে দর্শন করছেন। বিগ্রহ জগন্নাথ, আমরা মায়েরা পুরীধামে গিয়েছেন তো? পুরীধামে কি জগন্নাথ মন্দির সবাই দেখতে যায়, জগন্নাথ প্রভুকে দেখতে যায়, বলরাম সুভদ্রাকে দেখতে যায়। তা আজকে আমার গৌর হরিও গিয়েছে পুরীধামে, গিয়ে আজকের গৌর হরি জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে। আর মন্দিরে প্রবেশ করে আজকে তিনি জগন্নাথকে দেখছে। আহা, জগন্নাথকে দেখছে, অপলক নয়নে জগন্নাথের দিকে তাকিয়ে আছে। আজকে নিজেই জগতের নাথ হয়ে আজকে জগন্নাথকে দেখছে। আর জগন্নাথকে দেখছে, আর মাগো দু নয়ন দিয়ে অশ্রু বাড়ি, দু নয়ন দিয়ে চোখের জল ঝরছে। আজকে নিজেই জগন্নাথ দেবকে দেখছে, জগন্নাথকে স্মরণ করছে। আর কি বলছে? জয় জগন্নাথ, 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 জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে যখন জগন্নাথকে দর্শন করছে, আজকে সবাই মিলে, আজকে যে সকল ভক্তগণ প্রভুর সাথে আছে, সবাই আজকে বাবা মহাপ্রভুকে দেখে মোহিত হয়ে গেল। এ কি, আজকে নিজেই জগতের নাথ হয়ে আজকে জগন্নাথকে দেখছে আর কাঁদছে। সবাই মিলে বাবা আমাদের গৌর হরিকে ধরাধরি করে নিয়ে চলে গেল গম্ভীরায়। সবাই মিলে গৌর হরিকে ধরাধরি করে নিয়ে চলে গেল গম্ভীরায়। আর গম্ভীরায় গিয়ে আজকে প্রভুকে বসিয়েছে। গম্ভীরায় প্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে, মুরারি মুকুন্দ জগদানন্দকে সঙ্গে নিয়ে বেশ কিছুদিন সময় কাটাল। আর বেশ কিছুদিন পরে গৌর হরি ভক্তদেরকে বলছে, শোনো শোনো মুরারি মুকুন্দ জগদানন্দ, শোনো, এইবার আমাকে বিদায় দাও, এইবার আমাকে যে যেতে হবে। ভক্তগণ বলছে, ও প্রভু, প্রভু তুমি কোথায় যাবে? দেখো, আমি তো এখানে থাকার জন্য আসিনি, আমি যে তীর্থে তীর্থে ভ্রমণ করার জন্য এসেছি। মায়েরা, মহাপ্রভু মোট 48 বৎসর লীলা করেছিলেন। আমাদের কলিযুগের ভগবান আমাদের গৌর হরি মোট 48 বৎসর লীলা করেছেন। হ্যাঁ, মোট 48 বছর লীলা করেছেন। তার মধ্যে দীক্ষা নেওয়ার আগে অর্থাৎ 24 বছর ছিলেন নদিয়াতে। কত বছর বয়সে দীক্ষা নিয়েছিলেন? 24 বছর বয়সে। সেই 24 বছর তিনি ছিলেন নদিয়াতে। আর তারপরে 24 মোটে 48 বছর। 12 বছর ছিলেন তিনি গম্ভীরায়, আর 12 বছর তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন। হ্যাঁ,
12 বছর তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন, তারপরে তিনি দেহলীলা অবসান করেছেন। এই মোট 48 বছর তিনি লীলা করেছেন। আজকে কি করেছে? আজকের ভক্তদের বলছে, মুরারি মুকুন্দ জগদানন্দ, শোনো শোনো, এইবার তোমরা আমাকে বিদায় দাও। বলছে, প্রভু ও প্রভু, আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? না না না, তা বললে কি করে হয়? সে কি, আমি তো থাকার জন্য আসিনি। তা বললে কি করে হয়? আমি তো এখানে থাকার জন্য আসিনি, আমাকে যে তীর্থে তীর্থে যেতে হবে, আমাকে তোমরা আটকে রেখো না। সবাই মিলে আলোচনা করছে, মায়েরা গৌর হরিকে যদি একবার তারা ছেড়ে দেয়, তারা তো আর ফিরে পাবে না। পাবে কি? কেউ ছাড়তে চাই ভগবানকে? সবাই জোর করে আজকে রাখতে চাইছে। গৌরহরিকে বলছে, না গৌরহরি, যেতে দেবো না তোমাকে, তুমি থাকো। গৌরহরি বলছে, না না, আমি চলে যাব, আমাকে যেতে হবে, আমাকে তীর্থে তীর্থে যেতে হবে, শুধু আমার তোমাদের কাছে থাকলে হবে না, আমাকে অনেক দূরে দূরে যেতে হবে। কিন্তু ভক্তগণ তো ছাড়তে চাইছে না। সবাই মিলে সমালোচনা করেছে, আর সমালোচনা করে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু বলছিলাম আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা। মায়েরা, পুরীধামে রথযাত্রা যারা যারা গিয়েছে বাবা দেখেছেন যে লাখো লাখো হাজার হাজার কোটি কোটি ভক্ত দূর দূরান্ত দেশ দেশান্তর নানান রাজ্য থেকে নানান জেলা থেকে বাবা সবাই চলে যায় জগন্নাথ প্রভুকে দেখার জন্য। আজকে বলছে, প্রভু আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা, আপনি না হয় রথযাত্রা কাটিয়ে তারপরে যাবেন। প্রভুকে আজকে রাখতে চাইছে, তাই কি বাহানা করবে না, প্রভু রথযাত্রা পর্যন্ত আপনি থেকে যান। এই একটা পেয়েছি বাবা অজু, প্রভুকে সবাই মিলে রথযাত্রা পর্যন্ত আটকে রাখতে চাইছে। বেশ বেশ বেশ, তোমরা যখন এত করে বলছো, আমি রথযাত্রা কাটিয়ে তারপরে না হয়ে যাব। বেশ, সবাই আনন্দ। প্রভুর সাথে কিভাবে তাদের সময় চলে যায়, হরিনামের দ্বারা কিভাবে সময় চলে যায়। দেখতে দেখতে চলে এসেছে রথযাত্রা, দেখতে দেখতে চলে এসেছে রথযাত্রা। আর রথযাত্রা উপলক্ষে মাইরা নানান দেশ দেশান্তর দূর দূরান্ত থেকে নানান ভক্তরা ছুটে যাচ্ছে। আজ বাবা সেই রথযাত্রা উপলক্ষে রথযাত্রা অর্থাৎ আমাদের জগন্নাথকে দেখার পাশাপাশি ওই জ্যান্ত জগন্নাথ, মানে জ্যান্ত জগন্নাথ কে গো? গৌর হরি। শুধু জগন্নাথকে নয়, জ্যান্ত জগন্নাথ অর্থাৎ আমাদের গৌর হরিকেও দেখতে বাবা সবাই ভক্তের ভিড়। আজ নদিয়া নবদ্বীপ থেকে, আজকে নদিয়া নবদ্বীপ থেকে এক ভক্ত, সেও চলেছে মা কোথায় না, সেও চলেছে সেই জগতের নাথ জগন্নাথকে দেখতে। আজকে সেই নদিয়া থেকে সেই ভক্ত চলেছে জগন্নাথকে দেখতে, আর বদনে গাইছে কৃষ্ণ নাম। আজকে প্রভুর নাম গাইতে গাইতে আজকে সেই ভক্ত চলেছে, আর কেমন ভাবে যাচ্ছে, পথ চলিতে আরে বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখী আধার রাত্রে আজ দিশাহে যাত্রে, সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। ও মাইরা একটু আসতে, সেই ভক্ত চলেছে, কত দিবা পেরিয়ে যাচ্ছে বাবা, কত রাত্রি পেরিয়ে যাচ্ছে, তবু তার পথ চলা থামছে না।
আমি যে দিশাহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। পথ চলিতে তারে না, হরি বল। কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। কবু নিঃশ্বাস কবু বিশ্বাস, কবু বিপদে কবু সংকটে। বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে। পথ চলিতে তারে না, হরি বল। কথা বলিতে তার না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে। বলো ধ্বনি পথ বলো ধ্বনি। চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এত ভক্তের ভিড়, এত ভক্তের ভিড়। আমি মহাপ্রভুর কাছে যাবো কি? এই একটু সরে যাও দেখি, তোমরা একটু সরে যাও। হ্যাঁ আমি যাবো, একটু সরে যাও দেখি, একটু আমাকে জায়গা দাও। ও মাইরা, আপনাদের বলছি, আজকে সেই ভক্ত যখন আজকের উপস্থিত হয়েছে গম্ভীরায়, আজকে দেখছি যে সেখানে এত ভক্তের ভিড় হয়ে আছে, এত ভক্তের ভিড় হয়ে আছে যে সে কি করে মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যাবে বুঝতে পারছে। তাই পেছনে যারা ছিল তাদের কাছে গিয়ে বলছে, আমাকে আমাকে একবার মহাপ্রভুর কাছে যাওয়ার সুযোগ করে দাও না, আমাকে আমাকে একবার মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যাওয়ার সুযোগ করে দাও না। একটু তোমরা সরে যাও, আমি একবার মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যেতে চাই, একটু তোমরা আমাকে সুযোগ করে দাও। কি? এই কে তুই? আমরা 3-4 দিন ধরে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমরা মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যেতে পারছি না। আর তুই কিনা একদিন এখনই এসে তুই বলছিস তুই মহাপ্রভুর চরণ কে তুই? পরনে ময়লা বসো, গায়ে থেকে দুর্গন্ধ আসছে, কাঁধে ভিক্ষার ঝুলি, কাঙাল কোথাকারে, ভিখারি কোথাকারে, তুই কিনা এসে আমাদের অনুনয় বিনয় করছিস তুই মহাপ্রভুর কাছে যাবি। নিজের দিকে দেখেছিস? দূর হয়ে যাবে। বলে সবাই মিলে তাকে সরিয়ে দিল, সবাই মিলে তাকে সরিয়ে দিল। আর মায়েরা, যারা ভক্ত মানুষ হয়, যাদের হৃদয়ে ভক্তি থাকে, যারা ভক্ত মানুষ হয়, যাদের অন্তরে ভক্তি থাকে, তারা অল্প কথাতে কখনো রেগে যায় না। যখন তাকে দূরে সরিয়ে দিয়েছে, পুনরায় আবার ছুটে এসেছে।
তাদের চরণ জড়িয়ে ধরেছে, আর চরণ জড়িয়ে ধরে বলছে, দাও না একবার আমাকে সুযোগ করে দাও। আমি সেই নদিয়া থেকে ছুটতে এসেছি, নদিয়া থেকে হাঁটতে এসেছি শুধুমাত্র মহাপ্রভুকে দেখার জন্য। দাও না, আমাকে একবার সুযোগ করে দাও। কি তোর এত বড় শ্রদ্ধা, তোকে আমরা সরিয়ে দিলাম, তার সত্ত্বেও তুই এসে আমাদের চরণ জড়িয়ে ধরেছিস? তবে রে, এই মিলে মাগো, এই বলে সবাই মিলে তাকে ধরে, তাকে জাগিয়ে তুলে, তাকে দূরে ছুঁড়ে সবাই মিলে তাকে ধরে জাগিয়ে তুলে দূরে ছুঁড়ে দিয়েছে। আর যখন তাকে ছুঁড়ে দিয়েছে মা, কাঙাল ভেবে ভিখারি ভেবে যখন তাকে দূরে ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গড়াতে গিয়ে একটা পাথরের কণার মধ্যে তার কপালটা গিয়ে একটা পাথরের মধ্যে গিয়ে তার মাথাটা আঘাত লাগলো। সঙ্গে সঙ্গে কপাল ফেটে রক্ত বেরোতে শুরু হয়েছে। কপাল ফেটে গেছে, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু বাবা আঘাত লেগেছে তার কপালে, আঘাত লেগেছে তার কপালে। এখান থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে আঘাত পেয়েছে এখানে। সে তো ভক্ত, তার বাইরে যদি কোনো আঘাত লাগে, সে আঘাত তার কাছে আঘাত নয়। দেখবেন মায়েরা, কেউ যদি ভালোবেসে, কাউকে যদি ভালোবাসা, তার ভালোবাসার জায়গায় যদি কেউ আঘাত করে, সেই আঘাতের থেকে আঘাত আর হতে পারে না। যাকে আঘাত করেছে তার আঘাত লেগেছে, তার কপালে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে অন্তরে আঘাত পেল না। ওরা আমাকে মহাপ্রভুর কাছে যেতে দেবে না, ওরা আমাকে মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যেতে দেবে না। তবে কি আমি মহাপ্রভুর কাছে যেতে পারবো না? তবে কি আমি মহাপ্রভুর চরণে পৌঁছাতে পারবো না? আমি কোথায় গিয়ে রাখবো? আমি কোথায় গেলে আমি মহাপ্রভুকে পাবো? ছুটতে চলে গেল সিংহদুয়ারে। পুরীধামের চাকরিদার আছে, অস্ত্রদার, হস্তিদার, ব্যাঘ্রদার, সিংহদার। আজকে ছুটে চলে গেল সিংহদুয়ারে। আর সিংহদুয়ারে গিয়ে আজকে জগন্নাথের সম্মুখে হাঁটু জোড়ে করে বসে পড়েছে। আর বসে পড়ে চিৎকার করে কেঁদে উঠেছে, দয়াময় তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দান? ওগো ভগবান, তবে কেন দুঃখ দান? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দান? ওগো দয়াময়, তবে কেন দুঃখ? ওরা আমাকে যেতে দিচ্ছে না তোমার কাছে, ওরা আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না। টাকা দাও দয়াময়, আমি তো তোমার কাছে যেতে চাই দয়াময়। তুমি যে কামনা ওগো, তুমি যে বাসনা, সকলে তোমারি দান। তুমি যে কামনা ওগো, তুমি যে বাসনা, সকলে যে তোমারি দান। তুমি যে
ও গোপী পামা ও গোপী পামা চমকে উঠল গৌরহরি, বিচলন হয়ে উঠেছে, চমকে উঠেছে। জগদানন্দ, জগদানন্দ, তুমি কি শুনতে পাচ্ছ? জগদানন্দ, আমাকে কেউ ডাকছে। হ্যাঁ জগদানন্দ, আমাকে কেউ ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ? প্রভু, হে কি প্রভু, কি হয়েছে আপনার? কেন এমন হচ্ছে? জগদানন্দ, জগদানন্দ, আমাকে কেউ ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ? প্রভু, কি যে বলেন না আপনি, কি যে বলেন না। এই যে সম্মুখে কত ভক্ত, জন্মাইরা সামনে যে হাজার হাজার ভক্ত, বলছে সম্মুখে কত ভক্ত আছে, সবাই তো তোমাকে ডাকছে। না 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 জগদানন্দ, না, এদের মধ্যে কেউ নয়, আমাকে অন্য কেউ ডাকছে। হ্যাঁ জগদানন্দ, আমাকে অন্য কেউ ডাকছে। যার ডাকটা আমার এখানে লেগেছে, যার ডাকটা আমার হৃদয়ে আঘাত করেছে। জগদানন্দ, জগদানন্দ, তুমি একটু ছুটে যাও, তুমি একটু ছুটে যাও সিংহদুয়ারে। সিংহদুয়ারে গিয়ে দেখো যে ওখানে কেউ আমার জন্য কাঁদছে, কেউ আমাকে ডাকছে। মায়েরা, আজকে দেখো, কথাই বলে ডাকার মতো ডাকলে পরে নাই সুখী থাকতে পারে। আজকে সেই ভক্ত বসে আছে সিংহদুয়ারে, আর প্রভু আছে গম্ভীরায়। এই সিংহদুয়ার থেকে গম্ভীরা দূরত্ব বাবা প্রায় 10-15 মিনিট। আজকে সেই সিংহদুয়ারে বসে বসে ভক্ত ডাকছে ভগবানকে, আর ভগবানের সাড়া দিচ্ছে এখানে থেকে ওখানে। তাহলে ডাকটা কেমন ছিল? তাহলে ডাকটা কতটা দৃঢ় ছিল? কে বলেছে ভগবান ও ভক্তের কাছে যায় না? কে বলেছে ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় না? আমরা তাকে ডাকতে পারি না, তাই আমাদের কাছে আসে না। কিন্তু ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, তেমন ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারে না। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, তেমন ভগবানও ভক্তকে ভালোবাসে। আমাদের কাছে ভগবান আসবে কি করে? আমরা তো তাকে ডাকতে পারি না, আমরা তো তাকে ডাকতে পারি না। ও মায়েরা, আমরা যদি ডাকতে পারতাম, আমরা যদি ডাকতে জানতাম, তাহলে ভগবান আমাদের কাছে ঠিক আসত। আমরা কি ডাকতে পেরেছি বাবা? আমরা তো ভগবানকে ভাবি পাথর, আমরা তো ভাবি কাষ্ঠ, আমরা তো ভাবি মাটি। আমরা কি ভাবতে পেরেছি যে আমরা যেমন কথা বলি তিনিও বলেন, আমরা যেমন আনন্দ করি তিনিও করেন, আমরা যেমন খাই তিনিও খায়, আমরা যেমন দুঃখ পেলে কাঁদি তিনিও কাঁদেন, আমরা যেমন আনন্দ করলে হাসি আনন্দ করি তিনিও করেন। এটা তো ভাবতে পারি না। ভগবান আছে, ভগবান আছে গো। এই যে এত ভক্ত লীলা, সেই ভক্ত লীলার মাধ্যমে তিনি আমাদের বহিঃপ্রকাশ করে গেছে যে ভগবান আছে। ভক্তের ডাকে, ভক্তের ভক্তির কাছে ভগবানের সাড়া দেয়। ভগবান ধরা দেয় কোথায়? ভক্তের ভক্তির কাছে। ভগবান আপনার কাছে মিষ্টি চাই না, আগো চাই না পাথরের সিংহাসন, চাই না দামি দামি রাজভোগ। ভগবান একটা জায়গায় কাঙাল, একটা জায়গায় কাঙাল। কেউ যদি চোখের জল দিয়ে তাকে ডাকতে পারে, যে দিতে পেরেছে চোখের জল, ভগবান তার কাছে বাধা হয়ে আছে। এই ভক্তের চোখের জলের কাছে, ভক্তের ভক্তির কাছে। তা মায়েরা, এই যে একটা বাবা মীরাবাইয়ের ভজনের দ্বারা বহিঃপ্রকাশ করে গেছে যে কি না, ভগবানকে তোমরাও ডাকো, ভগবানকে তোমরা ডাকলে ভগবানকে পাবে। কি বাবা, ভগবানকে ডাকলে পাওয়া যায় না? মীরাবাই পায়নি তার গিরিধারীকে। কি মায়েরা, মীরাবাই তার গিরিধারীকে পায়নি তার স্বামী হিসাবে। সেই ভজনের মাধ্যমে তো আমাদের বুঝিয়ে দিয়ে গেছে। কি বলছি? অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জানকী বল্লভ।
अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। कौन कहता है भगवान आते नहीं कौन कहता है भगवान आते नहीं कौन कहता है भगवान आते नहीं जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते रहे अच्युतम केशवम। তাও মাইরা কোথায় ছিলাম আজকে সেই ভক্তের হ্যাঁ ভজনেই ছিলাম। থাক ভজনটা এই পর্যন্ত থাক, তারপর বলি আমাদের হরি বল। আজকে কি হয়েছে, আজ ভক্তের ভক্তির কাছে ভগবান ধরা দিল, ভগবান ভক্তের ভক্তির কাছে সাড়া দিল। হরি বল। আজকে জগদানন্দ বলছে হরি বল হরি বল। আজকে মায়েরা দেখি সবাই মিলে একটু উলুধ্বনি হরি হরি বল। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। खाते नहीं कौन कहता है भगवान खाते नहीं कौन कहता है भगवान खाते नहीं कौन कहता है भगवान खाते नहीं जैसे खिलाते तुम शरीर के जैसे खिलाते रहे अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। सोते नहीं कौन कहता है भगवान सोते नहीं कौन कहता है भगवान सोते नहीं कौन कहता है भगवान सोते नहीं। কে বলেছে ভগবান খায় না? ভগবান খেয়েছিল শবরীর কাছে। একটু আস্তে আস্তে। কে বলেছে ভগবান ঘুমায় না? মা যশোদার কাছে ঘুমিয়েছিল এই ভজনের মাধ্যমে। মায়ের এখন হিন্দি সবাই বোঝে, একটু শুনে নিন কি বলছে। कौन कहता है भगवान सोते नहीं 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 मैया जैसे सुलाते नहीं माया शोधा जैसे सुनाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण
হরি বল। তাও মায়েরা আজকে কি হলো না, আজকে সেই ভক্তকে ধরে নিয়ে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে মা, যেখানে সেই ভক্তের সমাগম। সবাই সেই আচ্ছা মায়ের একটা কথা বলি, একটু একটু করে জল জমতে জমতে কিন্তু একটা জলাশয় পরিপূর্ণ হয়ে যায়, হ্যাঁ কি না? বিন্দু বিন্দু জল, হ্যাঁ কি না? এই যে গ্রীষ্মকালে একবারে জলাশয় শূন্য হয়ে যায়, আর যখন বর্ষাকাল আসে বাবা, ওই বর্ষায় একটু একটু জল জমতে জমতে চারিদিকে জল থই থই করে। তা মায়েরা এই যে সবাই যদি নিজেদের মধ্যে বলেন যে আমি কথা বলছি কেউ শুনতে পাচ্ছে না, আমি কথা বলছি কারোর অসুবিধা হচ্ছে না, বাবা এটাই হচ্ছে মস্ত বড় অপরাধ। এই একটু একটু করে কথা সবার মধ্যে যদি একত্রিত হয়, ওইতে একটা ঘোরালো শব্দের সৃষ্টি হবে, আর সেটাই হচ্ছে বাধা। তাই নিজেদের মধ্যে একটু নিরাপত্তা বজায় রাখুন। হরি বল। আজকে কি হলো, আজকে সেই ভক্তকে এনে দাঁড় করিয়েছে কোথায় না মহাপ্রভুর কাছে। আর যখন এসেছে এদিকে মহাপ্রভু উঠে দাঁড়িয়ে আজানুলম্বিত ভুজ দুটি বাহু প্রসার করে ডাকছে, এসো আরে এসো। যখন মাগো বাহু প্রসার করে ডাকছে, এভাবে আমাকে ডাকছে, সামনে যারা ছিল, এই যে আমি যদি এখান থেকে ডাকি এখানে এসো, কিন্তু পিছনে যে ব্যক্তি তার সাথে আমার চেনা পরিচয়, সামনে কারোর সাথে নয়, আমি এইভাবে ডাকি এসো, কি ভাইরা এ ভাববে আমাকে ডাকছে, ভাববে আমাকে। আজকে ঠিক প্রভু হয়েছে, প্রভু যখন হাত বাড়িয়ে বলছে এসো, এ হাত বাড়িয়ে ডাকছে প্রভু আমি, ও বলছে আমি, তোমরা কেউ নয়। ওই যে দেখো পিছনে, দেখো দেখো সবাই মিলে পিছন দিকে দেখছে, এ কি, এ তো সেই ভক্ত যাকে একটু আগে আমরা যার কপালে আঘাত করেছি, যাকে দূরে ফেলে দিয়েছি, যাকে ছুঁড়ে দিয়েছি, যার কপাল ফেটে রক্ত বেরোতে শুরু হয়েছে, এ তো সেই ভক্ত। সবাই আবার দৃষ্টিতে তার দিকে দেখছে, আর বাবা সবাই সরে গেল, সবার মাঝখান দিয়ে সেই ভক্ত ছুটে এসে গৌর হরির চরণ দুখানি জড়ে ধরেছে, গৌর হরি, গৌর হরি ছুটে এসে গৌর হরির চরণ দুখানি জড়ে ধরে। আজকের বাবা কত যে তার বাসনা, কত যে তার কামনা, সব যেন গৌর হরির চরণে নিবেদন করছে। ওঠো, কি নাম তোমার? আগে প্রভু আমার নাম কি বাবা? গৌর হরি কি জানে না তার নাম কি? হ্যাঁ বাবা, সে কাঁদছে ওখানে বসে, গৌর হরি জানতে পারছে, তাহলে কি যিনি অন্তর্যামী, যিনি জগৎকে চালান, তিনি কি জানে না তার নাম? নিশ্চয়ই জানে, তথাপিও তার নাম জিজ্ঞাসা করছে। কি নাম? কেন জিজ্ঞাসা করছি? কেননা সামনে সবাইকে জানানোর জন্য, সামনে সম্মুখে সমস্ত ভক্তকে জানানোর জন্য যে তোমরা যাকে আঘাত করেছ এই আমার সেই ভক্ত, আজকে এর দ্বারা আমি লীলা প্রকাশ করব। কি নাম? ঠাকুর আমার নাম হলো গোবিন্দ ঘোষ, আমার জ্যেষ্ঠ ভাইয়ের নাম বাসুদেব ঘোষ, আমার কনিষ্ঠ ভাই মুকুন্দ ঘোষ। ও তুমি ঘোষ পরিবারের ছেলে? আগে হ্যাঁ ঠাকুর। আচ্ছা বেশ বেশ, তা তুমি এই পুরীধামে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? ভক্তকে জিজ্ঞাসা করছে ভগবান যে পুরীধামে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? এই যে বলেন না আপনি, কি যে বলেন, যার সামনে জ্যান্ত জগন্নাথ দাঁড়িয়ে আছে তার কি বিগ্রহ জগন্নাথকে দেখতে লাগে? কি মায়েরা, যার সামনে জ্যান্ত জগন্নাথ দাঁড়িয়ে আছে তার বিগ্রহ জগন্নাথ? হ্যাঁ মায়েরা, এই যে আপনারা আমার কাছেই বসে আছেন, এই যে আমি কথা বললে আপনি শুনতে পাবেন, আপনি কথা বললে আমি শুনতে পাবো, তাহলে কি এখানে মাধ্যমের প্রয়োজন লাগবে? হবে কি, দরকার হবে? তাহলে বলছি প্রভু আপনি কোন জগন্নাথকে দেখতে বলছেন? আমার সামনে জ্যান্ত জগন্নাথ দাঁড়িয়ে আছে, আমি আবার অন্য জগন্নাথকে দেখতে পারি? যেমন ভগবানের প্রশ্ন তেমন ভক্তের জবাব। আহা, উত্তীর্ণ হয়েছে তুমি তোমার পরীক্ষায়। আচ্ছা গোবিন্দ, তুমি আমার কাছে এসেছো, আমার কাছে আসার জন্য তোমার মনে কি কোনো বাসনা আছে? হ্যাঁ প্রভু, একটাই বাসনা। কি প্রভু? আমি তোমার সঙ্গে সঙ্গী হতে চাই, আমি তোমার সাথে তীর্থে তীর্থে ভ্রমণ করতে চাই। বলেছে তাহলে আর বিলম্ব কেন, আজকে সেই শুভযাত্রা করা যাক। তাই আজকে প্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে চলেছে, আজকের তাহা হেরে মহাজন আমার কলম দিলেন। আর কি বলছে? আনন্দে নাচ তো আজ সঙ্গে ভক্ত
গৌর কিশোর রাজে আনন্দে নাচত সঙ্গেতে ভগত গৌর কিশোর রাজে সঙ্গীতে ভগত গৌর কিশোর রাজে আনন্দে নাচত সঙ্গেতে ভগত গৌর কিশোর রাজে প্রেমিতে মাতুলি করে হোলা হলে আবার প্রেমেতে মাতুলি করে হুলাহুলি লীলা চলো পুরী মাঝে লীলা চলো মাঝে আবার প্রেমেতে মাতুলি করে হুলাহুলি প্রেমেতে মাতুলি করে হুলাহুলি লীলা চলো পুরী মাঝে লীলা চলো পুরী মাঝে ও মাইরা, আজকে সেই পুরীধাম থেকে প্রভু আমার ভক্তদের নিয়ে যাত্রা করেছে। এই বিগ্রহটা, এই পটটা অনেকে দেখে থাকবেন যে আগে আগে চলেছে প্রভু আর পশ্চাতে ভক্তদের সমাগম। অনেকে দেখবেন এইরকম একটা বিগ্রহ চিত্রপটে দেখা যায়। তাই কি বলছি? শুনিও না গরি, প্রেমেতে আগরি, শুনিয়া না গরি প্রেমেতে আগরি শুনিয়া 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 না গরি, প্রেমেতে আগরি, শুনিয়া না গরি প্রেমেতে আগরি ধাইয়া চলিল মাতে হেরিয়া গোর পড়িয়া খাবো দূরে দাঁড়াই দেখে তারা ঘেরিয়া গৌরে পড়িয়া ফাঁকর দূরেতে দাঁড়াইয়ে দেখে তারা হেরিয়া গৌরে পড়িয়া খাবো দূরে দাঁড়াই দেখে তারা ঘেরিয়া গৌরে পড়িয়া ফাঁকরে দূরেতে দাঁড়াইয়ে দেখে তাদের আনন্দয়া ধরে না রে আনন্দয়া ধরে না রে আনন্দয়া ধরে না রে আনন্দয়া ধরে না রে তারা গৌরে 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 বলে আনন্দয়া ধরে না রে তারা গৌরী গৌর গৌর বলে আনন্দ ধরে না রে গৌরে 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 বলে আনন্দ আর ধরে না রে তারা গৌরে 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 বলে আনন্দ আর ধরে না রে হরিনাই গৌর আনন্দ আর ধরে না রে হেরিয়া গৌরে পড়িয়া ফাঁকরে দূরেতে দাঁড়াইয়ে দেখে তারা হেরিয়া গৌরে পড়িয়া ফাঁকরে দূরেতে দাঁড়াইয়ে দেখে হরি বল হরি বল। তাও মাইরা, আজকে প্রভু আমার ভক্তগণ সঙ্গে নিয়ে চলেছে আর সঙ্গে নিয়ে যেতে যেতে হঠাৎ করে প্রভু যেতে যেতে আজকে ভক্তদের বলছে, শোনো ভক্তগণ, তোমরা আমার পথের পথিক, তোমরা আমার সাথে চলো। আজকে সবাই মিলে আজকে তারা দল বেঁধে চলেছে। আজকের গৌর হরি আগে আগে চলেছে আর পশ্চাতে ভক্তগণ। এবার ঘুরতে 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 প্রভু আমার ভক্তদের সঙ্গে নিয়ে এসে দাঁড়ালেন মাগো পূর্বাস্থলীতে। এসে দাঁড়িয়েছে পূর্বাস্থলীতে, আর পূর্বাস্থলীতে এসে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষকে বলছে, "ও গোবিন্দ, কোথায় এলাম? কোথায় এলাম গো? এটা কোথায়? হ্যাঁ, কাষ্ট করা? আমি কোথায়? কোথায় বাবা? কোথায় এসে দাঁড়িয়েছে?
বৃন্দাবন? আমি তো বৃন্দাবনে এখনো যাইনি। পূর্বাস্থলী, পুরীধাম থেকে তো বেরিয়ে গেল বাবা, আর পুরীধাম থেকে বেরিয়ে গিয়ে আজকে পূর্বাস্থলীতে এসে দাঁড়িয়েছে। আর পূর্বাস্থলীতে এসে দাঁড়িয়ে বলছে, ও গোবিন্দ এত কুড়ে? হ্যাঁ, তুমি কুড়ির সেক্রেটারি। ও মাইনা, ও গোবিন্দ, এই শোনো শোনো, পূর্বাস্থলী। ও গোবিন্দ, সেবার ব্যবস্থা দেখো, অনেকদিন হলো তো আমরা বেরিয়েছি, কোথাও তো সেবা নেওয়া হয়নি। ও গোবিন্দ, তুমি এখানে সেবার ব্যবস্থা করো। ও মাইরা, গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ, তারা তো সন্ন্যাসী, তাদের কাছে তো করি নেই, এত ভক্তের সেবার ব্যবস্থা কি করে করবে মাইরা? এই যে এত ভক্তের সেবার ব্যবস্থা যদি কারোর কাছে বাবা করি না থাকে, অর্থ না থাকে, তাকে যদি সেবার দায়িত্ব দেয়, সে কি পালন করতে পারবে? গোবিন্দ মাথায় হাত দিয়ে পড়েছে, সর্বনাশ। কিন্তু মায়েরা, যার চিন্তা সেই করে, তুমি ভাববার কি, আর তোমার কর্ম তুমি করো। হ্যাঁ, গোবিন্দ যখন চিন্তা করছে, ওদিকে মা যখন মহাপ্রভু পূর্বাস্থলীতে পা রেখেছে, সব ভক্তগণ জানতে পেরেছে যে মহাপ্রভু। আর মায়েরা, ভগবান দর্শনে কেউ কখনো খালি হাতে যায় না, যে যার সেবার সামগ্রী নিয়ে যায়, সেবার বস্তু নিয়ে যায় গৌরহরিকে সেবা করানোর জন্য। আচ্ছা, সব ভক্তদের হাতে সেবার বস্তু। প্রভু আমার গোবিন্দকে ডাকছে, ও গোবিন্দ, বাবা কত ঘামছে দেখো, চিন্তা হচ্ছে? এই চিন্তা করো না, চিন্তা করো, ওই দেখো দেখো দেখো, আমার সব ভক্তরা এসেছে, সবার হাতে সেবার বস্তু আছে। তুমি রন্ধন করতে পারবে? ওটা ভালো করো। আচ্ছা, তাহলে তুমি রন্ধনটা করো। তাই কি করেছে না, গোবিন্দকে রন্ধনের দায়িত্ব দিয়েছে। গোবিন্দ ঘোষ করলো না, সবার ভক্তের হাতে থেকে সেবার বস্তু নিয়ে আজকে গোবিন্দ ঘোষ রন্ধন করেছে। আর রন্ধন করে গৌরহরিকে সেবা দিয়েছে। গৌরহরি সেবা দিয়ে যখন গৌরহরি সেবা নিল, ভক্তরা প্রসাদ পেল। মায়েরা, গৌরহরি সেবা নিল আর ভক্তরা প্রসাদ পেল। বুঝতে পারছেন? এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। গৌরহরি সেবা নিয়েছে, ভক্তরা প্রসাদ, অর্থাৎ গৌরহরি সেবার পরে সেটা হয়ে গেছে প্রসাদ। ভগবানকে কোনো কিছু সেবা দেওয়ার পর আমরা কি বলি, নাও প্রসাদ নিয়ে যাও। এই যে একটু আগে এখানে প্রসাদ বিতরণ, সবাইকে দিয়েছে, তাই তো? তাহলে গৌরহরি সেবা নিলেন আর ভক্তরা প্রসাদ পেলেন। গৌরহরি সেবা নিয়ে আচমন করে, ও গোবিন্দ দাও। আরে বাবা, সেটাও জানো না? আরে দাও। গোবিন্দ, তুমি এটা জানো না যে সেবার পরে মুখশুদ্ধি দিতে হয়? প্রভু, সেটা আবার কি? আরে বাবা, সেটাও জানো না? আরে বাবা, হরি তো কি গো, হরি তো কি? বাবা, ও মায়েরা, সবাই সেবার বস্তু এনেছে, কিন্তু কেউ একটা সঙ্গে করে হরি তো কি আনে? প্রভু, সেটা তো কেউ আনেনি। তবে তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। কোথায় যাবে না? ভিক্ষা করতে যাবো। হরিতকে ভিক্ষা করে নিয়ে এখনই ফিরবো। এই বলে গোবিন্দ চলেছে হরিতকে ভিক্ষা করতে। কেমন ভাবে যাচ্ছে? তরা করি গোবিন্দ গ্রামেতে চলি না, আজ তরা করি গোবিন্দ গ্রামেতে চলি না, তরা করি গোবিন্দ গ্রামেতে চলি না, তরা করি গোবিন্দ গ্রামেতে চলি না। মুখ শুদ্ধি মাধু করিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মধুগিরি করিলা। হরিত একটি হরিত কি দাও, একটি হরিত আমায় একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও। ওমা, গৌরহরি আজকে সেবা করবে বলে আজকে চেয়েছে, আবার যদি কালকে চায়? হ্যাঁ বাবা, আজকের বলেছে, আবার যদি কালকে বলে গোবিন্দ দাও, কোথায় পাবো? তার থেকে আমি কি করি, কি করব? হ্যাঁ, বলে দুইটি হরিত, আমায় দুইটি হরিত কি দাও, হরিত, আমায় দুইটি হরিত কি দাও, আমার প্রভুর সেবার করে। দুইটি হরিত কি দাও, আমার প্রভুর সেবার লাগি, দুইটি হরিত কি দাও, আমার প্রভুর সেবার লাগি, দুইটি হরিত কি দাও। ওমা, দুটো হরিতকে ভিক্ষা করেছে, আর ভিক্ষা করে ওমা এটা অনেক কষ্ট হচ্ছে, একটু বসবো? বসবো কি? একটু বসবো? তোমার রাগ করবে না তো?
মা আমার বলছে আর অন্যদিকে মুখ ফিরিয়ে দিচ্ছে, মানে বসবো? সেবা নিয়েছি, সেবা নেওয়ার সঙ্গে সঙ্গে ভাবে এত কষ্ট সহ্য করা যায়? বসবো? কিছু মনে করবেন না তো? আমি বলছি না কিন্তু। উনি টাকা নেবে আর গান করতে এসে বইলে হবে। আমি বলছি না, গোবিন্দ ঘোষ বলছে যে আমি সেবা নিয়েছি আর সেবা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই ভিক্ষা করতে বেরিয়েছি। এই যে 16 ক্রোশ পথ এলাম, আবার 16 ক্রোশ পথ গেলাম, অনেক কষ্ট হয়েছে, একটু বসি। কোথায় বসেছে? একটা বৃক্ষ তলদেশে বসেছে, আর বসে বসে চিন্তা করছে আমি তো দুটো হরিতকে ভিক্ষা করলাম, প্রভুকে যদি আজকে দুটো দিই, প্রভু তো আজকে দুটোই সেবা করে দেবে, হ্যাঁ কি না? আজকে দুটো দিলে প্রভু আজকে দুটোই সেবা করে দেবে। না না না, একটা আমি আমার বহির্বাসে বেঁধে রাখি, হ্যাঁ একটা আমি আমার বহির্বাসে বেঁধে রাখি, আর একটা আমি প্রভুকে দেব। এই বলে কি করেছে, একটা নিয়ে তার বহির্বাসে বেঁধে রেখেছে, আর একটা হরিতকে নিয়ে গিয়ে গৌরহরিকে দিয়েছ, প্রভুকে দিয়েছে মা। আর যখন প্রভুকে দিয়েছে, প্রভু মনে মনে করছে গোবিন্দ গোবিন্দ বলছে, বাবা প্রভু তো কিছু জানতে পারছে না, প্রভু আর কি করে জানবে যে আমার বহির্বাসে বাঁধা আছে? কিন্তু গৌরহরি চিন্তা করছে, গোবিন্দ আজকে তোমায় কিছু বলবো না, তোমাকে ধরবো আমি কালকে। বেশ বেশ, ও গোবিন্দ তাহলে আর বিলম্ব কেন? এইদিকে কি হয়েছে গো? ও গোবিন্দ আর বিলম্ব কেন? তাহলে যাত্রা শুরু করা যাক। তাই আজকে পুনরায় আমার গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে চলেছে, কেমন হবে? আজ ভক্তদের সঙ্গে নিয়ে আনন্দ করতে করতে চলেছে নানা গ্রামে, নানা গ্রামে, নানা গ্রামে, নানা গ্রামে ঘুরি গোড়া আইলা পূর্বাস্থলে, আইলাই অগ্র, আইলাই অগ্রদ্বীপে। ভক্তগণে সবে মিলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে তারা, হরি হরি বলে, হরি হরি বলে তারা, নানা গ্রামে ঘুরি গোড়ায় আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। নানা গ্রামে ঘুরি গোড়ায় আইলো অগ্রদ্বীপে গো, বলো ধ্বনি হরি হরি আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। নানা গ্রামে ঘুরি গোড়ায় আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। তারা আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে, আইলো অগ্রদ্বীপে গো, আইলো অগ্রদ্বীপে। হরি বল হরি বল হরি বল। ও মাইরা
সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর দেখো সুন্দর আহা সুন্দর গৌরাঙ্গরা নাগরী গো সুন্দর গৌরা ওই না সুন্দর দেখো সুন্দর ওই না সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরা ওলো ধরে সুন্দর ওই না সুন্দর সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর ললাটে সুন্দর তিলক সুন্দর ললাটে সুন্দর তিলক গো আবার সুন্দর একটা হ্যাঁ গো সুন্দর একটা আহা সুন্দর একটা নামা বলি গাই নাগরী গো সুন্দর সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। তামাইরা গৌরী চলেছি আর যার দিকে তাকাচ্ছে কি হচ্ছে জানো কি বলছি শুনে দর নয়নে চাই গোরা যার পানে গো সুন্দর নয়নে চাই গোরা চারি পানে গো হ্যাঁ এই গৌরহরি কি বাবা ওই যে প্রথমে পদের মধ্যে শুনলে যার দিকে তাকাচ্ছে তার কি হচ্ছে
তার দেহ ছাই, ও তার দেহ ছাই, ও তার দেহ ছাই না মনটা লইয়া যায় না গরিব সুন্দর সুরধনির কিনারা সোনার বুঝিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারা সোনার বুঝিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর, ওই না সুন্দর, ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার বুঝিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার বুঝিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, ওই না সুন্দর বলো গৌর হরি ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, জয় ও গোবিন্দ কোথায় এলাম, ও মাইরা কোথায় এলাম, অগ্রদ্বীপে কোথায় এলাম, অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপে হচ্ছে গোবিন্দ ঘোষের বাড়ি, এই অগ্রদ্বীপেই হলো গোবিন্দ ঘোষের জন্মস্থান। ও গোবিন্দের কত কষ্ট হচ্ছে, সেবার ব্যবস্থা করো। ওমা আবার সেবার ব্যবস্থা করতে বলেছে, এইবার যখন সেবার ব্যবস্থা করেছে করতে বলেছে গোবিন্দ ঘোষ তো একেবারে গদ গদ। কেন বলেন তো, কেননা ভক্তরা সেবার জিনিস আনবে, সামগ্রী আনবে, আমি রন্ধন করব, আর এই যে একেবারে গদ গদ, আনন্দে গদ গদ হচ্ছে, প্রভু এখনই করে দিচ্ছে। এই বলে কি করেছে, ও মাইরা আজকে কিশোরী মণ্ডল মহাশয়ের বাসভবনে আজকে সেই ভক্ত সেবার ব্যবস্থা রয়েছে, সকল ভক্তের সেবার ব্যবস্থা করেছেন তিনি। সবাই এখানে প্রসাদ গ্রহণ করবেন, সবাই সেবা নিয়ে যাবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। জয় জয় রাধা, ও জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা, জয় রাধা, জয় রাধা, ও জয় রাধা, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি ও বল। জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। तेरा बच्चा बड़ी कितना है, किसी ने पूछा तेरा व्यापारी कितना है, किसी ने पूछा बच्चा बल कितना
है किसी ने पूछा तेरा भिखारी कितना है किसी ने पूछा तेरा बच्चा बल कितना है किसी ने पूछा तेरा भिखारी कितना है ও মাইরা, অনেকদিন পরে মেয়েরা বাড়িতে এলে, বাপের বাড়িতে এলে পাড়ার প্রতিবেশীরা কি জিজ্ঞাসা করে? কিরে কেমন আছিস, ভালো আছিস তো? তারপরে কি বলে? তোর বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে তো? বলে তো। আর কি বলে? অনেকদিন পরে যখন বন্ধুদের সাথে বন্ধুদের দেখায়, কিরে ভালো আছিস, ছেলে পুলে ভালো আছে, তোর ইনকাম টিনকাম ভালো হচ্ছে তো? বলে না? তাই বলছি কি, কিসি নে পুছা তেরা বাচ্চা বলে কিতনা হে, কেউ জিজ্ঞাসা করে তোর ছেলে মেয়ে কেমন আছে, কিসি নে পুছা তেরা বেপারি কিতনা হে, তোর ইনকাম টিনকাম ভালো হচ্ছে, মগর ये किसी ने ना पूछा, কিন্তু এটা কেউ কখনো জিজ্ঞাসা করে না কাউকে। क्या ईश्वर से प्यार कितना गहरा है, ईश्वर से प्यार कितना गहरा है ओ ईश्वर से प्यार कितना गहरा है जय राधा ओ जय राधा जय राधा ओ जय राधा जय राधा रमन हरि बोल 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 जय राधा जय राधा रमन हरि बोल 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 জয় রাধে। মায়েরা এবার একটু মন্দির লীলাখানি শুনুন। হ্যাঁ, এবার একটু সবাই মিলে, সময় সীমিত, আজকে সবাই মিলে অগ্রদ্বীপের মাটিতে দাঁড়ালো এবং গোবিন্দ ঘোষ রন্ধন করে প্রভুকে সেবা দিয়েছে। এইদিকে হ্যাঁ, তোমরা একটু আসতে বাবা, শোনো মায়েরা, আসতে শোনো দিদি ভাই, একটু হ্যাঁ হরি বল। আজকে প্রভুকে সেবা দিল আর প্রভু সেবা নিয়েছে। সেবা নেওয়ার পর হাত বাড়িয়েছে, ও গোবিন্দ এই, দাও, ও গোবিন্দ দাও। ও মা যখন হাত বাড়িয়েছে, ও গোবিন্দ দাও, সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দ তো গদ গদ বলছে, দাঁড়াও প্রভু এক্ষুনি দিচ্ছি। এই বলে কি করেছি না, সঙ্গে সঙ্গে তার, ও প্রভু, সঙ্গে সঙ্গে দিয়েছি। গোবিন্দ গোবিন্দ ও গোবিন্দ, কালকের আমি যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তোমার তো দিতে বিলম্ব হয়েছে, আজকে তুমি হরিতকি চাওয়া মাত্র সঙ্গে সঙ্গে দিয়ে দিলে, কোথায় পেলে তুমি? গৌরহরি, তুমি জানো না ভক্তের মনে তো কোনো জটিলতা নেই, গৌরহরি তুমি জানো না, আমি তো কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম, আমি তো জানতাম তুমি আজকে চাইবে, সেজন্য আমি কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম, একটা আমি তোমাকে দিয়েছিলাম আর একটা আমি আমার বহির্বাসে বেঁধে রেখেছিলাম। কি তুমি চাইলে আর তোমার চাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম, কি আমি ভালো করিনি বলো? বাহ বাহ গোবিন্দ বাহ, খুব ভালো করেছো তুমি, খুব ভালো করেছো। গৌরহরি, কি হয়েছে গৌরহরি? আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অপরাধ করেছি গৌরহরি? না 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 না, তুমি ভুল করো, তুমি কেন ভুল করো? ভুল করেছি আমি, হ্যাঁ 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 ভুল করেছি আমি, তোমাকে আমার সঙ্গে করে আমি ভুল করেছি গৌরহরি। তুমি কি বলছো গৌরহরি? না না না, গৌরহরি, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, কিন্তু তুমি ভুল করতে পারো না গোবিন্দ। শোনো গোবিন্দ, তুমি আমার সঙ্গের সঙ্গী হয়েছ, তুমি আমার সাথে সন্ন্যাসী হয়েছ, আর সন্ন্যাসীর ধর্ম কি তুমি জানো না? গৌরহরি, আমি কি কোনো অন্যায় করেছি? তুমি আমাকে বলো না, আমি বুঝতে পারছি না গৌরহরি, বলো না। গোবিন্দ, তুমি এই কথাটা জানো না, সন্ন্যাসী নাহে কহু সঞ্চয়ের অধিকার,
ভার গোবিন্দ, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছ, তুমি অপরাধ করেছ, তুমি অপরাধ। আজকের এই মুহূর্তে এই অগ্রদ্বীপের মাটিতে আমি এই মুহূর্তে তোমাকে নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম, নির্বাসন। বলো না ও গৌরী হরি, তুমি ছাড়া কি আমার কেউ নেই গৌরী? তুমি এমন কথা বলো ও গৌরে হরি, ও গৌরে গৌরে হরি। ছুটে গিয়ে গৌরীর চরণ দুখানি জড়িয়ে ধরেছে গৌরী। না গৌরী, আমাকে নির্বাসন দিয়ে চলে যাও, তুমি ছাড়া যে আমার কেউ নেই গৌরী। যেও না গৌরী, ছুটে গিয়ে চরণ দুখানি জড়িয়ে ধরেছে। কিন্তু ভগবানের তো কিছু করার নেই গো, গৌরীর তো কিছু করার নেই। আজকের ভক্ত হয়েও ভালোবাসার সত্ত্বেও ভগবান তাকে ছেড়ে চলে যাচ্ছে কেন গো? কেননা এটা হলো কর্মফল। কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। যে যেমন কর্ম করবে তাকে তেমন কর্মফল ভোগ করতে হবে। মায়েরা কথাই বলে পাপ ছাড়ে না তার বাপকে, আর কর্মফল ছাড়ে না কাউকে। এমনকি স্বয়ং ভগবানকেও পর্যন্ত বাবা কর্মফল ভোগ করতে হয়েছে। ওই যে ছলনা করে বধ করেছিল বালিকে, আর বালির পুত্র অক্রূর সে ভগবান। এই বালির পুত্র অঙ্গদ সে ভগবানের কাছে বর চেয়েছিল যে দয়াময়, আমার বাবাকে যে আমার থেকে কেড়ে নিয়েছে আমিও যেন তাকে একইভাবে তীরের আঘাতে তার প্রাণ মেরে দিই। ভগবান তাই আশীর্বাদ দিল আর নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলল। তাহলে কর্মফল কাউকে ছাড়ে না। এই যে গোবিন্দ ঘোষ আজকে কেন গৌরহরিকে ভালোবাসার সত্ত্বেও সামান্য একটা ভুলের জন্য কেন গৌরহরি তাকে ছেড়ে চলে যায়? কেননা বাবা এটা হলো বিগত জন্মের কর্মের ফল। এখন আমরা শুনছি কলিযুগের লীলা। আর এই গৌরহরি আর এই গোবিন্দ ঘোষ, দাপর যুগে ছিল গৌরহরি কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর গোবিন্দ ঘোষ ছিল রাধারানীর এক সখী রঙ্গদেবী। মায়েরা একদিন রঙ্গদেবী গিয়েছিল তার সখী রাধার কাছে, আর দেখছে রাধারানী বসে বসে একটা সুন্দর মালা গেঁথেছে। আর রঙ্গদেবী ব্যঙ্গ করে বলছে, রাধে তুই যে মালাটি গেঁথেছিস, যদি তোর বধূ না পড়ে, যদি তোর বধূ তোর হাতে থেকে মালাটি নিয়ে যদি যমুনার তীরে ফেলে দিয়ে নির্বাসন দিয়ে চলে যায়। যখন এই নির্বাসনের কথা বলেছে, রাধারানী তার বধূকে এতটা ভালোবাসে, শাশুড়ি ননদী বাদিনীর চোখে ফাঁকি দিয়ে ছুটে আসে। আজকের বলছে রঙ্গদেবী তুই যে কথাটা বললি নির্বাসন, আজকের আমার কথাটা এখানে লেগেছে, আর তাই আজ আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম। আগত কলিযুগে তুই হবি গোবিন্দ ঘোষ, আর আমার বধূ হবে গৌরহরি। তোকে নিয়ে তীর্থে বাহির হবে, আর মাঝ পথে গিয়ে তোকে নির্বাসন দিয়ে চলে যাবে। তখন বুঝবি তুই নির্বাসনের কি জ্বালা, নির্বাসনের কি যন্ত্রণা। আজকে সেই অভিশাপের জন্য, সেই কর্মের জন্য আজকের মাগো সেই রঙ্গদেবী হয়েছে গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ ঘোষকে আজকের গৌরহরি বলছে, গোবিন্দ শোনো গোবিন্দ, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, তুমি অপরাধ করেছো। হ্যাঁ হ্যাঁ তুমি অপরাধ করেছো। এই মুহূর্তে আমি এই মুহূর্তে তোমাকে নির্বাসন দিলাম। ভক্তগণ ভক্তগণ চলো আমরা যাত্রা শুরু করি। আজকে গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে যাত্রা করেছে মা। ও মায়েরা
আজকের গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে যখন যাত্রা করেছে, যখন চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ পিছন থেকে যাচ্ছে, গৌরহরি যেও না, গৌরহরি যেও না, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, যেও না, তুমি যেও না। কিন্তু ভগবানের যেই কথা সেই কাজ ছেড়ে চলে যাচ্ছে। গৌরহরি দুলাই, গোবিন্দ ঘোষ দুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, গৌরহরি গৌরহরি আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, গৌরহরি আমায় ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ভগবান চলে যায়, ভক্ত কাঁদছে। ও মায়েরা বলেন তো, আমাদের সংসার থেকে যদি কেউ বিয়োগ হয়, যদি কেউ চলে যায়, এখন সন্তানরা কাজের সূত্রে বাইরে চলে যায়, মায়েদের যে কি কষ্ট হয় সে মায়েরা অনুভব করে। যে মা ছেলেকে না খাইয়ে নিজে খেত না, ছেলে বাড়িতে না ঢুকলে মায়ের চোখের পাতা বন্ধ হতো না, এখন সেই ছেলে বাইরে পড়ে আছে, মা ঘরে কাঁদছে, ছেলেটা কেমন আছে, ভালো আছে। যখন পরিবারে একজন কেউ মারা যায়, কেউ বিয়োগ হয়, আমরা শোকে কাঁদি, আমরা কত কত কষ্ট পাই। এ তো মায়ার সংসারে কষ্ট পায়। আর যে এতদিন, যে গোবিন্দ ঘোষ যে এতদিন ভগবানের সঙ্গ করেছে, সেই ভগবান তাকে ছেড়ে চলে যাচ্ছে, তার কত কষ্ট হচ্ছে। চিৎকার করে কাঁদছে, দুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, গৌরহরি শোনো গৌরহরি, আজকে তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি আমার থেকে পালিয়ে যাচ্ছ, তুমি নিজেকে লুকিয়ে নিচ্ছ। আজকের এই অঙ্গদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি আমি তোমাকে সত্যি ভালোবেসে থাকি, তাহলে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। ভক্তের কতটা জোর দেখুন, ভক্তের জোর খাটে একমাত্র ভগবানের কাছে, আর ভগবান একমাত্র ধরা দেয় তার ভক্তির কাছে। গোবিন্দ ঘোষ কাঁদছে আর বলছে, গৌরহরি একটা চুম্বকের পাশে যদি একটা লোহাকে রাখা হয়, একটা চুম্বকের পাশে যদি একটা লোহাকে রাখা হয়, সেই চুম্বক যদি লোহাকে স্পর্শ না করে তাহলে সে কেমন চুম্বক। আর আমি ভক্ত হয়ে যদি ভগবানকে না আমার কাছে আনতে পারি, তাহলে আমি কেমন ভক্ত। আমি বলছি তোমাকে আসতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে চলে গেলেও আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, গৌরহরি ফিরে আসতে হবে। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, গৌরহরি চলে গেছে, ভক্তের কান্না বন্ধ যাচ্ছে না। পাড়া প্রতিবেশী দেখতে পাচ্ছে তাদের পাড়ার ছেলে গোবিন্দ ঘোষ রাস্তায় শুয়ে কাঁদছে, পথে শুয়ে কাঁদছে। না গো, পাড়ার ছেলে যদি কেউ দেখতে পায় তার পাড়ার ছেলে পথে শুয়ে আছে, বাবা সবাই মিলে কি করবে, ধরাধরি করে তো নিয়ে যাবে। আজকে সবাই মিলে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে ঘরে পৌঁছে দিল। কিন্তু যে এতদিন ভগবানের সঙ্গ করেছে, গৌর সঙ্গ করেছে, বাবা মায়ের সংসারে কি তার মন বসে? সংসারে ফিরিয়ে দিয়েছে, ঘরে ফিরিয়ে দিয়েছে, কিন্তু ঘরে মন বসছে না। এক একটা দিন যায় তার মনে হয় যেন এক একটা যুগ যাচ্ছে, এক একটা দিন যায়, এক একটা ঘন্টা যেন তার কাছে মনে হচ্ছে এক একটা বছর যাচ্ছে। থাকতে পারছে না, থাকতে পারছে না। মায়েরা, যে একবার এই বিরহের মধ্যে ঢুকেছে, যদি কাউকে ভালোবেসে কারোর জন্য কেউ যদি অপেক্ষা করে না, দেখবেন সে অপেক্ষা 1 ঘন্টা মনে হয় যেন একটা দিন, প্রতিটা মুহূর্ত যেন তার মনে হয় 1 ঘন্টা। যে ভালোবাসে, ভালোবাসার বিরহ সে জানে গো, এটা ভালোবাসার জায়গা। মায়েরা, মেরে কাকে কাঁদাবেন? অনেকে মারলেও তার চোখ থেকে জল আসে না, কিন্তু এটা এমন একটা জায়গা, না মেরেও কাঁদা যায়, আঘাত না পেয়েও চোখের জল ফেলা যায়। গৌরহরি, তুমি আসবে না আমার কাছে? দেখতে 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 12টা দিন পেরিয়ে গেল।
ও মায়ের এক পক্ষ কাল হতে কত সময় লাগে, কতদিন লাগে? 15 দিন 12 দিন পেরিয়ে গেছে যে গোবিন্দ ঘোষ আর ধৈর্য মানছে না। আর কত ধৈর্য রাখবে? আর রাখতে পারছে না। না 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 না, আমি শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে। আমরা সবাইকে সান্ত্বনা দিয়ে বলি, কাঁদিস না, কাঁদছিস কেন? তোর কেউ নেই তো কি হয়েছে? তোর ভগবান আছে। আর সেই ভগবান যদি ভক্তকে ছেড়ে চলে যায় তাহলে তার কি আছে? আজকে ভগবান ছেড়ে চলে গেছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ বলছে, গৌরী গৌরী তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না গৌরী। তবে তবে এই জীবনের কি দাম আছে? এই জীবনের আর কোনো দাম নেই। জগতে তো আমার কেউ নেই, একমাত্র তুমি ছিলে আমার সম্বল, তুমি ছিলে আমার বন্ধু, তুমি ছিলে আমার সব। আজকে তুমি ছেড়ে চলে গেছো, তাহলে এই জীবন আর আমি রাখবো না। আমি আমি ওই গঙ্গার তীরে গিয়ে ওই গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। ওই গঙ্গার জলে আমার জীবন আমি বিসর্জন দিয়ে দেব। শোনো শোনো গৌরহরি, দূরে গিয়ে তুমি আমাকে ভুলে যেতে পারো, তুমি দূরে গিয়ে তুমি আমাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। আমি ওই গঙ্গার জলে ডুব দেব, ওই গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন দেব। আর আমি তোমার নাম গাইতে গাইতে যাব। দেখবো তুমি কেমন কাঙালের ঠাকুর, দেখবো তুমি কেমন ভক্তের ভগবান। আজকে তোমার পরীক্ষা। আমি তোমার নাম গাইতে গাইতে এই গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। এই বলে গোবিন্দ ঘোষ ঘর থেকে বেরিয়ে চলেছে, আর গৌরহরিকে স্মরণ করতে করতে যাচ্ছে, গৌরহরিকে ডাকতে ডাকতে চলেছে। গো গো গৌরী গো গৌরী গো গৌরী গৌরী গো গৌরী গো একবার দেখা দাও। গৌরী গো গৌরী গো গৌরী 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 হে গৌরী 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 তুমি একবার দেখা দাও হে। গৌরী 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 একবার দেখা দাও হে। গৌরী 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 হে গৌরী 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 তুমি একবার দেখা দাও হে। গৌরী হে
তখন প্রভু আমার ছিলেন গৌরহরি ছিলেন রামকেলিতে। আর রামকেলি থেকে আজকের ভক্তের কাছে ওই যে ভগবান ছুটে আসে কি করেছে না জানতে পেরেছে তার ভক্ত প্রাণ বিসর্জন করতে চলেছে। তাই গৌরহরি একটা পাথর নিলেন, একটা কালো কোষ্ঠী পাথর নিলেন। আর সেই কালো কোষ্ঠী পাথরে কি করলেন না কৃষ্ণ নাম খোদিত করে পাথরটিকে জলে ভাসিয়ে দিয়েছে। সেই যে নামের গুণে শিলা ভাসে জলে আজকের ভাসছে। আর মায়েরা যখন ত্রেতা যুগে ওই যে হনুমান সেনারা বাবা যখন কি নির্মাণ করেছিল সেতু, পাথর ভাসেনি জলে, রাম নাম লিখে তারা জলে ভাসাচ্ছে, তাদের ভাসছে। রামচন্দ্র এসে বলে আমি কই একটা দেখি তো, তোমরা পারছো আমি কেন পারবো না। রামচন্দ্র যখন পাথরটা ফেলেছে পাথরটা ডুবে গেছে। বলছে কি হলো তোমরা পাথর ফেলছো, পাথর ভেসে উঠছে, আমি ফেললাম ডুবে গেল। বলছে ঠাকুর ওটা তো আমরা জানি, তুমি কি করে জানো? কি না তারা তো রাম নাম লিখে দিয়েছিল, প্রভু তো আমার। আচ্ছা কি করেছে না কৃষ্ণ নাম খোদিত করে পাথর জলে ভাসিয়ে দিয়েছে। আর সেই পাথর ভাসতে ভাসতে এসে দাঁড়িয়েছে অগ্রদ্বীপের ঘাটে। অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়েছে। আর ওদিকে বাবা গোবিন্দ ঘোষ এসে ঘাটে এক পা করে নামছে, জলে প্রাণ বিসর্জন দিয়ে দেবে। আজকে বিরহ, আজকে যখন এক পা করে নামছে, এক পা করে নামছে, হঠাৎ সেই পাথরটা এসে বাবা হাঁটু দেশে আঘাত করেছে। হাঁটু দেশে আঘাত করেছে। আঘাত করা মাত্র সে কি ভেবেছে না, সে ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, মরা পোড়ানো কাঠ ভেবে দূরে সরিয়ে দিয়েছে। সামনে শ্মশান আছে, অগ্রদ্বীপের শ্মশান, মরা পোড়ানো কাঠ ভেবে দূরে সরিয়ে দিয়েছে। দূরে সরিয়ে দিয়ে যখন বাবা কোটি দেশ পর্যন্ত নেমেছে, আবার পাথর আঘাত করেছে, আবার তাকে সরিয়ে দিয়েছে। এইবার একেবারে ডুব দেবে, মানে বক্ষদেশ পর্যন্ত নেমে গেছে। যখন ডুব দিতে যাবে ঠিক সেই সময় পাথরটা এসে জোরে আঘাত করেছে। যখন জোরে আঘাত করেছে কি করেছে না পাথরটাকে কাঠ ভেবে সে নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে দিয়েছে। আর যখন নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে দিল সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ ফিরে যাও, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ, ফিরে যাও, ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না মাগো, ফিরে গেল ঘরে। আর এক পক্ষ কাল হতে কতদিন বাকি, কতদিন বাকি? কি করে 3 দিন? 13 দিন বলবে, 12 দিন অপেক্ষা করেছে, 13 দিনের মাথায় প্রাণ বিসর্জন দিতে গেছে। তাহলে আর কতদিন বাকি? 2 দিন। 2 দিন পরে এসে দরজায় কড়া ধরে নাড়া দিচ্ছে, গোবিন্দ, ও গোবিন্দ। আরে গৌরহরির কণ্ঠস্বর না? হ্যাঁ গৌরহরি যাচ্ছে না। তাড়াতাড়ি করে দরজা খুলে গৌরহরি, গৌরহরি তুমি এসেছো, তুমি কি গৌরহরি চরণ গৌরহরি, আমি জানতাম তুমি আসবে গৌরহরি, আমি জানতাম। দাঁড়াও গোবিন্দ, তুমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলে, গৌরহরি তুমি কি করে জানলে? তুমি যখন গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলে সেখানে কিছু পেয়েছি? হ্যাঁ পেয়েছি তো, একটা মরা পোড়ানো কাঠ। মরা পোড়ানো কাঠ? কই আনো তো দেখি তোমার মরা পোড়ানো কাঠ। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে গেল সেই গঙ্গার তীরে, গিয়ে নোংরা আবর্জনার মধ্যে দিয়ে দেখছে সেটা কোনো মরা পোড়ানো কাঠ নয়, সেটা হলো কোষ্ঠী পাথর। সঙ্গে সঙ্গে পাথরটাকে বুকের মাঝখানে নিয়ে ছুটতে 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 গৌরহরি, গৌরহরি, ও গৌরহরি, এটা তো কোনো মরা পোড়ানো কাঠ নয়। আমি জানি ওটা কোনো মরা পোড়ানো কাঠ নয়, ওটা হলো কোষ্ঠী পাথর। তো আমি তো পাঠিয়েছি। প্রভু তুমি পাঠিয়েছো? হ্যাঁ গোবিন্দ। এক ভাস্করকে ডাকা হলো মা। সেই ভাস্করের দ্বারা সেই কালো কোষ্ঠী পাথর থেকে একটা বিগ্রহ নির্মাণ করা হলো। আর সেই বিগ্রহের নাম রাখলো গৌরহরি। গৌরহরি সেই বিগ্রহের নাম রাখলো গোপীনাথ। শোনো শোনো গোবিন্দ, আজকে থেকে এই বিগ্রহের নাম রাখলাম গোপীনাথ। আর এই গোপীনাথ আমি তোমার গৃহতে স্থাপন করে দিয়ে যাব। তুমি গোপীনাথকে দিনে 4 বার সেবা দেবে। কতবার? 4 বার। আর সঞ্চয় করে রাখবে না। সঞ্চয় করেছে বলে তাকে শাস্তি দিয়েছে, তো তাহলে আর সঞ্চয় করবে? সঞ্চয় করে রাখবে না। এই বলে গৌরহরি, গৌরহরি, ও গৌরহরি তুমি চলে যাচ্ছ, তুমি যে বললে আমার কাছে থাকবে। শোনো গোবিন্দ, আমি তো তোমার কাছেই আছি। আজকে থেকে তোমার গৃহেতে আমি যে
গোপীনাথকে স্থাপন করে দিয়ে গেলাম। ওই যে তোমার গৃহের গোপীনাথ আর আমি, আমাদের আত্মা এক, দেহ ভিন্ন। তাই ওই গোপীনাথকে তুমি সেবা দিলে আমি সেবা পাবো। এই বলে গৌরী আজকে কি করেছে, আজকের ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু আমার চলেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আজকে প্রভু অগ্রদীপ ছেড়ে আজকে চলেছেন প্রভু আমার বৃন্দাবনের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে নিয়ে। ও মেয়েরা, সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? প্রভু বৃন্দাবনে চলেছে, যাবার জন্য এসেছো? ওরে বাবা, ঠিক আছে, চলো সবাই মিলে যাবো মধুময় মধুসূদন বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী, রাধা রানী কি? এটা কিসের চিহ্ন? রাধা রানী, রাধা রানী কি বলো? রাধা রানী আবার কি? ও মেয়েরা, রাধা রানী কি গো? জানা নেই? রাধা রানী হলেন আশ্রয় দত্ত, আর বিষয় হলেন আমাদের গোবিন্দ। যদি কেউ রাধা নামটাকে আশ্রয় করে তাহলে তাকে বিষয়রূপী গোবিন্দের কাছে যেতে হবে না, গোবিন্দ তার কাছে চলে আসবে। বলো রাধা রানী কি, সাং সোনারিয়া কি, ভক্তবৃন্দ কি, একটু উলুধ্বনি পাওয়া যাবে? রাধা রাধা, রাধে রাধে, ওরে রাখালে রাজা তোরা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন? আরে শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী সৃজন উজান বয়ে যা, গোঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী সৃজন উজান বয়ে যায়, গোঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়।
বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজাই মুরলি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজাই মুরলি বাজাই রে কালা বাঁশরি বাজাই রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন অবকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাধে রাধে অবকুণ্ড গিরি গোবর্ধন অবকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন অবকুণ্ড বলো রাধা রানী কি নাম নারিয়া কি ভক্তবৃন্দ কি বাহ খুব ভালো। তাও মাইরা আজকে কোথায় এসে দাঁড়ালো? আজকের গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে চলে গেল। আর এদিকে গোবিন্দ ঘোষ আজকে কি করছে না, আজকের মা গৌরহরি তাকে বলে গেছে যে তুমি একটা বিবাহ করো, কেননা আস্তে আবার আবার কি হলো। তাও মাইরা গোবিন্দ ঘোষ একটা বছর না যেতে যেতে, এতদিন সংসারে গোবিন্দ ঘোষ আর তার গোপীনাথ ছিল, একটা বছর যেতে যেতে কি করেছে না একটা বিবাহ করেছে। স্ত্রীর নাম হলো মাধবী। আর মাগো তার একটা বছর ঘুরতে ঘুরতে কোল আলো করে মাধবীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আজকে ছেলেটার নাম রাখলো গোপীনাথ, ছেলেটার নাম রাখলো গোপীনাথ। মায়েরা সময় হয়ে এসছে, একটু সংক্ষেপে বলছি, অপরাধ নেবেন না। আজকে কি হলো না, আজকের ওইদিকে আছে ঠাকুর ঘরে আছে বিগ্রহ গোপীনাথ, আর বলে পেল ঔরস জাত সন্তান গোপীনাথ, তার নাম রাখলো গোপীনাথ। তাহলে কজনের সংসার হলো? কজন? গোবিন্দ ঘোষ, মাধবী, বিগ্রহ গোপীনাথ, পুত্র গোপীনাথ, এই হলো চারজনের সংসার। মায়েরা কবার সেবা দিতে বলেছে? 4 বার। যখন মাধবী এসেছে গোবিন্দ ঘোষের কাছে, যখন মাধবী এসেছে গোপীনাথের সময় একটু কমে গেছে, দাঁড়িয়েছে 3 বার। যখন পুত্র গোপীনাথ এসেছে তখন ওই গোপীনাথের সময় আরো একটু কমে গেছে, হয়ে গেছে 2 বার। তা ভগবান চিন্তা করছে, দেখেছো দেখেছো আমার ভক্ত সে আমাকে ভালোবাসার বদলে সংসার মায়ায় আবদ্ধ হয়ে আমাকে ভুলে যাচ্ছে। শুধু গোবিন্দ ঘোষ নয় মা, আমরা প্রত্যেকে কৃষ্ণ নাম ভজিবারে সংসারেতে আইনো আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে জীবিত কৃষ্ণ দাস তাহা ভুলে গেল মায়া পিশাচে বলে দেবা। আমরা হতে চেয়েছিলাম কৃষ্ণ চরণ দাস, হয়ে গেছে আমরা মায়ার দাস। এখন আমরা সংসার মায়া আবদ্ধ, তাতেই ভুলে যাচ্ছি। গোবিন্দ ঘোষেরও ঠিক একই ঘটনা। কিন্তু ভগবান একবার যার বাবা দেবে বলে তাকে পরিপূর্ণ করে দেয়, আর যার নেবে বলে তার সব কেড়ে নেয়। কথাই বলে দিয়ে ধন বুঝে মন কতক্ষণ। কাজে কি হয়েছে না, আজকে বলছে তোমার যেমন আমি একটা একটা করে দিয়েছি তেমন একটা একটা করে কেড়ে নেব। মাত্র 3 দিনের জ্বরে, মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। শেষে আজকে মাত্র সবাই হরি বল। মাত্র 3 দিনের জ্বরে মাগো মাধবীকে কেড়ে নিল। আর মাধবী মারা যাওয়ার পর মাগো ছোট্ট সেই গোপীনাথ বাবার কাছে বড় হয়। দেখতে দেখতে গোপীনাথের বয়স হলো 5 বছর। 5 বছরের ছেলেটা, ও মায়ের এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন, 5 বছরের ছোট্ট ছেলেটা মাঠে খেলতে গিয়ে দেখছে খেলার শেষে তার খেলার সাথীদের মায়েরা এসে ছেলেকে আদর করে, ভালোবাসে, খাওয়াইয়ে দেয়। কিন্তু গোপীনাথ ভাবছে কই আমাকে তো কেউ এইভাবে ভালোবাসে না, কই আমাকে তো কেউ এইভাবে খাইয়ে দেয় না, কই আমাকে তো কেউ এইভাবে আদর করে না। সে তো
আমি তো কাউকে মা বলে ডাকি না। ছুটে গেছে বাবার কাছে। আর মায়েরা দেখবেন, বাবা যদি কোথাও থেকে বাড়িতে যায়, ছেলে লাফিয়ে বাবার কোলে ওঠে, আবার ছেলে যদি কোথাও থেকে বাবার কাছে যায়, বাবার কোলে। তাই আজকে ছেলেটা গিয়ে ছুটে গিয়ে বাবার গলাটা জড়িয়ে ধরেছে। বাবার গলাটা জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, সবার তো মা আছে, সবাইয়ের মা তো আদর করে, ভালোবাসে, খাওয়াইয়ে দেয়। ও বাবা, আমার মা কোথায়? গোপীনাথ, এই গোপীনাথ, কি হয়েছে তো? বাবা, বলো না বাবা, আমার মা কোথায়? তুমি আমার মাকে এনে দাও। কই, আমাকে তো কেউ মায়ের মতো করে ভালোবাসে না, আমাদের মায়ের মতো করে খাইয়ে দেয় না, আদর দেয় না, চুম্বন দেয় না। গোপীনাথ, এই গোপীনাথ, কি হয়েছে? চুপ কর, এই তো আমি আছি, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা। না, তুমি আমার বাবা, তুমি আমার মা নও। বলো না বাবা, আমার মা কোথায়? ও মা, ছেলেটা বারবার বাবার কাছে একই প্রশ্ন করছে, বলো না বাবা, আমার মা কোথায়? আর ছেলেকে শান্ত করার জন্য, ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য গোবিন্দ ঘোষ ছেলেকে বলছে, শোন বাবা, তুই মাকে জানতে চাস, তোর মা কোথায় তুই জানতে চাস, তাহলে চলে যা, চলে যাই ঠাকুর ঘরে, যে দাঁড়িয়ে আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে তোর মা কোথায়। যদি বলতে পারে, সেই বলতে পারবে তোর মা কোথায়। এই বলে গোবিন্দ ঘোষ বেরিয়ে গেল ছেলের চোখে ফাঁকি দেওয়ার জন্য। ছেলেকে কিছু বলতে পারছে না, নিজের কষ্ট চাপতে পারছে না। গোবিন্দ ঘোষ বাইরে চলে গেছে। আর ছেলেটা বাবার কথাকে ঠিক মনে করে, সত্য মনে করে চলে গেছে বাবা গোপীনাথের কাছে। আর গোপীনাথের কাছে গিয়ে হাঁটু জোরে বসে, হাঁটু করু জোরে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, বাবা যে বলল তুমি জানো আমার মা কোথায়। তুমি জানো, তুমি জানো গোপীনাথ আমার মা কোথায়? সে তো জানে না, তার মা নেই, তার মা মারা গেছে। গোপীনাথকে বলছে, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়, বলো না গোপীনাথ, বলো না, বলো না আমার মা কোথায়। জানো গোপীনাথ, আমাকে কেউ মায়ের মতো করে আদর করে না, ভালোবাসে না। আর মায়ের এই জগতে যার মা নেই, সেই মায়ের জায়গা কেউ পূরণ করতে পারে না। মায়ের ভালোবাসা কেউ কখনো দিতে পারে না। আর মায়ের ভালোবাসার সাথে কারণ ভালোবাসার তুলনা হয়। ছোট্ট ছেলেটা মায়ের অভাবে গোপীনাথকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, বলো না গোপীনাথ, বলো না, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়? কোথায় গেলে আমি আমার মাকে পাবো? তুমি আমার মাকে এনে দাও গোপীনাথ, আমার মাকে এনে দাও। বলো না গোপীনাথ, কোথায় আমার মা? আজকের কেঁদে কেঁদে গোপীনাথকে বলছি, তুমি বলে দাও বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও বলো কোথায়
ডাকি আমি মামা বলে। মামা বলে মাঝি বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দা হে গোপীনা। বলো দয়াবতী দ্বারা ও মাইরা, আজকে সেই গোপীনাথ অগ্রদ্বীপের মাটিতে পূজা পায়। এই যে চৈত্র মাসে প্রথম একাদশীতে আজও গোপীনাথের পূজা হয়। সবাই ভক্তির নয়ন নিয়ে যাবেন। আজও ভগবান তার ভক্তের জন্য পিণ্ড দান করে, কাছা পরে, ধুতি পরে। হরিবোল নিতাই। সত্যি মা, আজকের এত সুন্দর সাউন্ড অপারেটর করেছে আমার এই দাদা ভাই, অপূর্ব সুন্দর। এবং এই গানের মধ্যে মাঝেই সে আনন্দ করেছে। সাউন্ড যেমন অপারেটর করেছে, প্লাস আনন্দও করেছে। আজকে আমি সামান্য কিছু উপহার দিলাম। নিতাই গৌর হরি 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 বলো, হরি বলো, হরি বলো। এবং নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি, রাধা রানীর কাছে, আরও যেন এই সাউন্ড আরও দূর দূরান্তে ছুটে যায় এবং ওর ব্যবসা পাতির যেন উন্নতি হয়। হরি হরি। নিতাই গৌর হরি হরি বল। মায়ের এখানে লীলাখানে বিশ্রামে রাখো। ওগো ভক্তেরও বাসনা প্রভু পূরণ করিল, ভক্তেরও বাসনা পূরণ করিল, ভক্তেরও বাসনা প্রভু পূরণ। আজ প্রেমানন্দে বদল বলে হরি হরি বল।